প্রতিভা কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভ দুপুর। দেশি কিংবা বিদেশি সবাইকে রইল প্রতিভা কিচেনের তরফ থেকে আমি প্রতিভা সবাইকে নমস্কার। আজকে কি রান্না করব দেখতে থাকুন বন্ধুরা। মাছটা সুন্দর করে কেটে বেছে নিয়েছি। দেখুন মাছের পিসগুলো কত সুন্দর, সাথে একটা চিংড়ি মাছ দিয়েছি, না বাচ্চাটা খায় না। এখন দেখুন মশলা এখানে আছে ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, টমেটো বাটা আর হচ্ছে নারকেল বাটা। নারকেল বাটাটা সবার আগে আমি দিয়ে দেবো, তারপরে দিব টমেটো বাটা, তারপরে হচ্ছে মরিচ, লাল মরিচ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা, তারপরে হচ্ছে আদা বাটা, তারপরে হচ্ছে ধনে বাটাটা। এখন হচ্ছে হলুদ দিব পরিমাণ মতো, কাঁচামরিচ, দুটো কাঁচামরিচ ভেঙে দিয়ে দেবো, সাথে এলাচ আর দারচিনি, সরিষার তেল পরিমাণ মতো, সরিষার তেলটা একটু বেশি দিতে হবে, লবণ দেবো স্বাদ মতো, দিয়ে সুন্দর করে একেবারে মেখে নেবো, এপাশ ওপাশ করে সুন্দর করে তুলতুলে নরম করে মেখে নেবো। মাখাটা দেখলেই যেমন জিভে জল আসে, মনে হয় খেবো। এখানে দিয়ে দিছি একটা সুন্দর তেজপাতা, সুন্দর ঘ্রাণের জন্য। আমি হচ্ছে আমার এটা সসপ্যানটা সুন্দর করে তেল দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাছটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সেই যে প্লেটে মাখিয়েছি সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, একটু ঝোল ঝোল রান্না করবো। ঢেকে দিলাম সসপ্যানের ঢাকনা দিয়ে। এখন হচ্ছে দেখুন কি করব, বালুটা হচ্ছে আমি গরম দিয়েছিলাম আগেই, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে সুন্দর করে ঢাকা সসপ্যানটা বসিয়ে দিয়েছি। ওই দেখুন কত সুন্দর কালার। তার উপরে একটা বাটি দিয়ে, তার উপরে সরা দিয়ে, একটা পুঁতো দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। এটা হচ্ছে আস্তে আস্তে হতে থাকে। রান্নাটা হয়ে গেছে, দেখেই জিভে জল আসে, এত সুন্দর অসাধারণ। ঝোলটা একটু দেখুন, দেখলেই খেতে মন চাবে। দুপুরটা একেবারে জমে ক্ষীর হয়ে যাবে, শীত ছাড়াই জমে যাবে। দেখুন এত সুন্দর ফ্লেভারও দারুণ কিন্তু বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা মাইকে নতুন রেসিপি করেছি। রেসিপিটা হলো বালু ভাপা মুড়িঘের মাছ। দারুণ লাগছে দেখতে এবং গন্ধটাও দারুণ লেগেছে। এখন আমি এটা নিয়ে খেয়ে মাখিয়ে নিচ্ছি। দারুণ। আমার আবার যে কোনো মাছ ভাজি খেতে দারুণ লাগে। সত্যি কিন্তু দারুণ হয়েছে। এখানে অনেক 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 বেশি ভালো হয়েছে। আপনাদের অবশ্যই একবার একটু ট্রাই করা উচিত। দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক তেমনই সুস্বাদু হয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।